নমস্কার বন্ধুরা, আমি আবার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। অনেক দিন বাদে আমি ভিডিও পোস্ট করছি, কারণ এই সপ্তাহে আমি একটুখানি আমার কাজের জন্য অনেকটাই বিজি ছিলাম, তো আমার ভিডিও পোস্ট হয়নি। চলো আজকেই আমি তোমাদের দেখাতে চাই এটাকে কি বলে আমি জানি না, বাট আমি গুগলে সার্চ করেছি, এটাকে বলে গান্ধ গোবি। তো আমি এখানে একজন জার্মান বন্ধুর বাড়িতে গেছিলাম, তো সে রান্না করেছিল, তো আমার ভালো লেগেছিল খেতে। তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সে আমাকে জানিয়েছে এরকমভাবে করতে, সেটাই আমি চেষ্টা করছি করার। জানি না কীরকম হবে টেস্ট, আমরা সবাই মিলে দেখি এখন। চলো কিরমভাবে প্রিপেয়ার করি। তো এইটার জন্য লাগে হচ্ছে এই গোবি, এটা ফ্রেশ, তার বাগানে হয়েছে, তো সেটা আমাকে সে দিয়েছে। তো এটার জন্য একটু লাগবে হচ্ছে দুটো পেঁয়াজ আর একটুখানি ময়দা, আর এটা হচ্ছে একটু ফ্রেশ ক্রিম আর একটুখানি বাটার। আমি যেহেতু জার্মানিতে থাকি, এখানে এই মিল্ক এরকমভাবে পাওয়া যায়, তো সেটা মিল্ক লাগবে। আর রান্না করার জন্য অবশ্যই তেল। আর এখানে আমার কাছে সল্ট আর ব্ল্যাক পেপারের দুটো জায়গা, তো সেটা আমাকে অ্যাড করতে হবে রান্নার সঙ্গে। তো চলো ফার্স্টে আমরা যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজটা আর হচ্ছে কোলরাবিটা কাটবো। এটাকে এখানে জার্মান ভাষায় কোলরাবি বলে। আমাদের বাংলায় আমি জানি না কি বলে, কলকাতায় মেবি যারা যারা দেখছো আমার ভিডিওটা, তারা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে লিখে। যদি এটা বাংলায় কি বলে জানতে পারি, তাহলে আমি খুবই ভালো লাগবে জানলে আমার। চলো এবার আমি কোলরাবি আর পেঁয়াজটা কাটা শুরু করি। আমি পেঁয়াজটা কেটে ফেলি। এবার পেঁয়াজটা সরু সরু করে কাটলেই হবে, কোনো স্পেশাল কোনো রিকোয়ারমেন্টস নেই।
যতক্ষণ আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখো আমার কল্লাবিটা অলমোস্ট ভাপানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটার জলটাকে আমি ঝারিয়ে ফেলবো, আর এরপরে এটা পেঁয়াজের সাথে এই প্যানে অ্যাড করব। আমার পেঁয়াজটা বেশ লাল লাল করেই আপাতত একটু ব্রাউন কালারই হয়েছে, যেটা আমার মনে হয় তাতে টেস্টটা একটু ভালো হবে। চলো, এবার আমি কোলরাবিটা জলটা ঝারিয়ে নিয়েছি, এবার এটাকে আমি অ্যাড করে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে। এরপর আমি চলো একে একে সব যে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস, একটুখানি বাটার, আমি এই বাটারটা আগে অ্যাড করি, তার কারণ এটা আমার কাছে মার্জারিন ছিল। মার্জারিন তোমরা সবাই জানো এটার সাথে জল থাকে, তো আমি সেই জন্যে তেলের সাথে মেশাইনি। তো সেটা আমি এখন অ্যাড করলাম। আমার মনে হয় না এটার জন্য কোনো বিগ ডিফারেন্স হবে টেস্টে। একটুখানি ময়দা, সল্ট, আর পেপার, কালো মরিচ, কালো মরিচের গুঁড়ো একটুখানি অ্যাড করলাম। এবার সব কিছু মিশ্রণগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে ভালো করে কোলরাবির সাথে। আমার বন্ধু যখন রান্না করেছিল খেতে খুবই ভালো হয়েছিল এবং টেস্ট লেগেছিল, এবং তুমি এটা ভাতের সাথেই আমি খেয়েছিলাম, কিংবা এখানে এখানে মানুষজন মাংস একটা বড় পিস নেয়, তার সাথে এটা এটা অ্যাজ এ ভেজিটেবল খায়। এখন সব মিক্স ভালো করে হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে একটুখানি ধিমে আছে 10-15 মিনিট এটা এটা একটুখানি ভাজুক। তারপরে আবার এর মধ্যে লাস্ট স্টেপ হচ্ছে এর মধ্যে ফ্রেশ ক্রিম অ্যাড করে পরিবেশন করব। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। দেখো 15 মিনিট আমি বলেছিলাম, কিন্তু 15 মিনিটে এটা নরম হয়নি, তাই একটুখানি বেশি সময় আমি দিয়েছি, প্রায় 20-25 মিনিট। আমার মনে হয় তোমরা যখন ভাপাবে উষ্ণ গরম জলে, তখন একটুখানি বেশি সময় ভাপালে মনে হয় খুব তাড়াতাড়ি নরম হবে। তো এবার আমি ফাইনালি এই ক্রিমটা যেটা করেছিলাম সেটা জাস্ট অ্যাড করে দেবো। তারপরে তোমাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মিক্স করে নাও পেঁয়াজ আর এই গান্ধ গোবির সাথে। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যে কোনো রান্নায় যদি তুমি ক্রিম অ্যাড করো রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। আমার মনে হয় আমার এই রান্নাটাও খেতে ভালো হবে। চলো, এরপর আমি একটুখানি ফ্রেশ হার্বস আমার ফ্রিজে একটু ছিল, সেটা একটুখানি ছড়িয়ে দেবো যাতে দেখতেও সুন্দর হয়, সাদার উপর সবুজ পাতার। এখানে এগুলো মার্কেটে খুবই সহজে পাওয়া যায়, তাই এটা আমি নিজে কাটিনি, এটা মার্কেটে কাটাই পাওয়া যায়।
সেটাই আমি নিয়ে এসেছি। দেখো, চলো তাহলে আমার রান্না শেষ হলো। তোমরা সবাই বাড়িতে ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারো। তোমরা জানিও, তোমরা আজকে তো শনিবার, শনিবার আমার এখানে অফিস ছুটি। তোমরা কে কী রান্না করলে দুপুরে জানাতে পারো। ধন্যবাদ। আমার এটা নতুন চ্যানেল, এটাকে তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করো, তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হব অনেক কিছু আপলোড করতে, নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থেকো। নমস্কার।